নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আমার খুব একটা পছন্দের রেসিপি। আমি খুব ভালোবাসি এই রান্নাটা খেতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্রাউন পনির। এই রেসিপিটা রান্না করা একদম সহজ আর খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি খুব সিম্পল রান্না করতে ভালোবাসি। আর বেশি ঝুটঝামেলা বা বেশি কঠিন জিনিস দিয়ে রান্না করা আমি একদমই পছন্দ করি না। তাই আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর বন্ধুদের সাথে তো শেয়ার করবেনই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা করতে যা যা লাগবে সেগুলো হলো, এখানে পনির আছে 200 গ্রাম মতন, আর একটা সিদ্ধ করা আলু টুকরো টুকরো করে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো, আর এগুলি দিয়ে আর একটা কাঁচা লঙ্কা আছে। আর যা যা লাগবে সেগুলো পরে বলছি। আর এখানে আমি খানিকটা 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি চারমগজ নিয়ে নিয়েছি। সেটা আমি গরম জলে ভিজিয়ে রাখছি। একটু নরম হয়ে গেলে তারপর আমি এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। খানিকক্ষণ রাখার পর আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। আমি সবটা দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে শুরুতেই বলে রাখি, এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো পড়বে না। রান্নাটা একটু, যেহেতু ব্রাউন পনির, এর কালারটা একটু ব্রাউন কালারে আসবে। আর এখানে একটু আমি নুন দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি। হালকা করে লাল লাল করে ভেজে নেব। আপনারা কে কোথা থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। এরপর আমি ওই তেলে পনিরটা ভেজে নিলাম। পনির কিন্তু বেশি ভাজবো না, তাহলে চিবড়ি হয়ে যাবে। এবার যে তেলটুকু রইল তার মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি ক্যারামেলাইজ করব। চিনিটা আস্তে আস্তে ক্যারামেলাইজ হবে। যখন হালকা ব্রাউন কালার আসতে থাকবে তখন আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে 2খানা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি নিয়েছি। আর এটাও ভাজা হবে, আর চিনির কালারটাও ব্রাউন হয়ে যাবে। এই ফোড়নটা হয়ে গেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি ক্যাপসিকাম কুচিটা আর টমেটো কুচি। এই দুটো দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কাগুলি টুকরো টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ। তারপর আমি এটাকে একটু সময় ঢেকে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে নরমটা হতে আর একটু সুবিধা হয়। আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। 1 মিনিট রাখবো, তারপর 1 মিনিট বাদে ফিরে আসছি। 1 মিনিট বাদে ফিরে এলাম। দেখছি টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এখানে 1 টেবিল স্পুনের মতন কড়াইশুঁটি আছে।
সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা একসঙ্গে খানিকক্ষণ ফুটবে যাতে এটা আরেকটু গলে যায়। এবার এর মধ্যে সেই যে বাটাটা, চারমগজ বাটাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে বাকি জলটুকু দিয়ে দিচ্ছি। এরপর সবটা একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে খুব ভালো করে মিশে যায়। দেখুন কালারটা আস্তে আস্তে কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। যেহেতু চিনিটা আমি ক্যারামেলাইজ করেছি তার জন্য এই কালারটা এসছে। এই চিনিটা ক্যারামেলাইজ করার পর আর গরম মশলাটা তার মধ্যে ফোড়ন দেওয়ার জন্য একটা অসাধারণ ফ্লেভার হয়, এত সুন্দর এরোমা হয়, দারুণ লাগে। তারপর আমি এর মধ্যে ভাজা পনির আর আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে সবটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করা একদম সোজা, যে কেউ পারবে করতে, আর খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস, সবার বাড়িতেই থাকে মোটামুটি। তারপর আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, 1/2 কাপ মতন। এই রান্নাটাতে কোনো জল পড়বে না, আর রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, তবে খেতে দারুণ লাগে, হালকা মিষ্টি মিষ্টি হয়। রুটি, লুচি, পরোটা এসব দিয়ে খেতে বেস্ট লাগে। আমি এটা আজকে তৈরি করেছি সকালে জলখাবারে খাওয়ার জন্য। বাড়িতে কেউ আসলে, স্পেশাল কেউ, তখনও আমি করি, তাদেরকে দিই। ওই লুচি দিয়ে দিই বা কখনো পরোটা দিয়ে দিই, আমার খুব ভালো লাগে, আর লোকে খেয়েও খুব খুশি হয়। এত সিম্পল, এত হালকা হয় জিনিসটা, অথচ খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে করে খাবেন। খেয়ে কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করি। তারপর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, সব শেষে নামাবার আগে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন। এবার আমি প্লেটিং করে নেব 1 মিনিট বাদে, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আমি এবার ঢেলে নিলাম। দেখতে এত যেরকম অসাধারণ হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার করে খাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে, কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা, আপনাদের মতামতটা কমেন্টসে একটু জানালে আমি খুব খুশি হব। ভালো লাগলে লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন, সেটাও আমি জানতে পারবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব ও পরিবারজনদেরকে শেয়ার করবেন অনেক অনেক, যাতে অন্যরাও এভাবে করে খেতে পারে। যারা যারা এই রেসিপিটা ট্রাই করবে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটাবেন। তাহলে আসি বন্ধু, নমস্কার।